শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 8টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। সকাল সকাল সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে চাটা খেয়ে তারপর ভাত বসিয়েছি। এইদিকে দেখো, হাজবেন্ড আর আমি দুজনে মিলে বসে পড়েছি শাক বাছতে। সকাল সকাল হাজবেন্ড দেখো কতগুলো কুমড়ো শাকের ডগা নিয়ে এসেছে। আর শাকগুলো এতটাই ভালো ছিল, রান্না করাতে না একদম পুরো গলে গেছে। আর এই যে শাক আমিও আমিও বাছতে বসেছি, হাজবেন্ডও দেখি আমার হাতে হাতে শাকগুলো বেছে দিল। যাই হোক, আমারও কিন্তু অনেকটা হেল্প হলো। তারপর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে ছেলে দেখো ছোটাছুটি করছে, সে চা খাবে, তো তাড়াতাড়ি করে আমাকে বিছানাটা গুছিয়ে দিতে বলছে। তো এইদিকে দেখো বেড কাভারটা চেঞ্জ করব, তো আজকে আর চেঞ্জ করব না। আমাদের অসুচ উঠলে পরে এই যে ধোয়া কাচা করতে হবে, তো ভাবলাম যে একবারে এটা উঠিয়ে তারপর আবার ধোয়া বেড কাভার পেতে দেব। তা আর 2 দিন থাক, তারপরে এটা উঠিয়ে একবারে কেচে দেব। বেড কাভারটা যখন এনেছি, লম্বাটা এত পরিমাণে বড় আর সাইডে যেন তো কম পড়ে যায়। কি করব, তবুও রাখতে তো হবেই। কেননা বেড কাভার আমাদের এখানে সেই রকম মার্কেট নেই যে একটা ভালো বেড কাভার আনবো। তো আছে, কিন্তু আমাদের এখানে সেরকম বাজার নেই, আর যেতে হবে সেটা অনেকটা দূরে, আর সব সময় তো আমাদের সেখানে যাওয়া হয় না। তাই সেই রকম বেড কাভারও হাত চোখের সামনে পাই না। এই যে পাশেই একটা দোকান থেকে এনেছিলাম বেড কাভারটা, দাম নিয়েছে ঠিকই, কিন্তু বেড কাভারটা বালিশের কাভার নেই, শুধু বেড কাভারই। আর লম্বাটা এত বড় হয়েছে যে 1 হাত করে ঝুলে থাকে, আর সাইডে চওড়াটা টান পড়ে গেছে, ধুলে তো আরোটা কিছু চেপে যাবে। যাই হোক, যখন যেটা পাওয়া যাবে সেটাই ইউজ করতে হবে, করার কিছু নেই। আর আমরা তো সেই রকম প্রপার টাউনে থাকি না, তার জন্য সবসময় ওই ভালো জিনিসটাও আমরা পাই না। আমার খুব শখ হয়, এই যে শখ করে খাটটা মা বানিয়ে দিয়েছে। বিয়েতে যে খাটটা দিয়েছিল সেটা তো নষ্ট হয়ে গেছে, তারপর এই বক্স খাটটা বানিয়ে দিয়েছে। খুব শখের খাটটা, আর শখ করে না এই যে মোটা গদিটা কিনেছিলাম। কিন্তু এখন দেখি দামি বেড কাভার ছাড়া বেড কাভারই হয় না, আর আমাদের এখানে সেই রকম দামি বেড কাভার পাওয়া যায় না। একটা বেড কাভার এনেছিলাম 600 টাকা দিয়ে, কিন্তু সেই বেড কাভারটাও কম পড়ে যায়। তো এইদিকে আমার না এই যে সাদা সাদা বেড কাভারগুলো খুবই ভালো লাগে, কিন্তু আমার ঘরে 2 দিনও টিকবে না। আমার ছেলে দুটো যা অত্যাচার করে বিছানার উপরে, যদি আজকে পাতি ওই দুপুর হতে হতেই, সকালে পাতলে দুপুর হতে হতেই একদম নোংরা করে দিবে। তো ওইদিকে ঘরের সমস্ত কাজগুলো সেরে চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো একটু নিরামিষ তরকারি বসিয়েছি, ওই যে তোমার শাক দিয়ে। আর এখানে এই যে তরকা ডাল, আজকেও হাজব্যান্ডের ডিউটি পড়েছে, তো হাজব্যান্ড বলল আজকে আমাকে রুটি আর তরকা করে দিও। আর এই তরকা ডালটা দেখো, এখানে 3 রকমের ডাল আছে, তো সেটা মিশিয়ে 3 রকমের না 4 রকমের, সেটা মিশিয়েই ডাল বানিয়েছে। তো এটা না ভালো করে ধুয়ে আমি প্রেসারে সিটি দিয়ে নিলাম। কিন্তু এই যে এই মটরের ডালটা, এটা মটর না ছোলা আমি অতটা বুঝতে পারছি না, কিন্তু সেদ্ধ হয়নি। যাই হোক, এটা আরেকটা সিটি মারতে হবে, ভিজিয়ে রাখলে অবশ্য হয়ে যেত। এইদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। তারপর আমি না ওই যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। হাজবেন্ড যাবে 4টার দিকে, বিকেল 4টা। তো আমাকে আবার ভোট দিতে যেতে হবে, আজকে তো আবার ভোট আছে। তো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে এই যে রান্নাঘরের সমস্ত কাজগুলো সেরে এখন যাব ভোট দিতে। যেই বলা ওই করা, অমনিও সমস্ত কাজবাজ সেরে রান্নাঘরের এখন বাজে ওই 11:30 মতো। তো এই যে হাজব্যান্ডের সকালেই সে ভোট দিয়ে চলে এসেছে, বলছে তুমিও গিয়ে ভোটটা দিয়ে এসো। আর আমিও রেডি হয়ে পড়লাম। তো এখানে সেই কুর্তিটাই পরেছি, আর বেশি একটা দূর না, এখান থেকে 5 মিনিটের রাস্তা।
তো এই যে ভোটের কার্ড নিয়ে বেরিয়ে পড়লাম ভোট দিতে। তো চলো ভোটটা দিয়ে এসে তারপর আবার বিকেলে হাজব্যান্ডের টিফিন করে দিতে হবে। ভাবলাম যদি আবার ভিড় হয়, দেরি হয়, তো তাড়াতাড়ি করে সকাল সকাল ভোটটাই আগে দিয়ে আসি। বাইরে প্রচণ্ড রৌদ্র, তাই এই যে ছাতাটা নিয়ে নিলাম। আর আমার না একদমই রোদ সহ্য হয় না। গরম সহ্য হয় ঠিকই, কিন্তু রোদে আমি বেরোতে পারি না ছাতা ছাড়া। তো এই যে চলে এসেছি স্কুলের মাঠ, আর এখানেই আমাদের ভোট হয়। আর এই যে আমি লাইনে দাঁড়িয়েছি, সামনে দেখতে পাচ্ছ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার ভীষণ ভয় হচ্ছিল, আমি লুকিয়ে লুকিয়ে এতটুকু এই যে ভিডিও করেছি, তাও প্রচণ্ড ভয় হচ্ছিল। এই যে ছাতাটা নিয়ে এসেছি জানো তো, এই যে ফৌজিগুলো বলছে ছাতাটা বাইরে রেখে তারপর ভেতরে যেতে। যাই হোক, ছাতাটা রেখে ভোট টোট দিয়ে চলে আসলাম বেরিয়ে। আর আমার কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে। আবার এই যে দেখো সামনেও একজন দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে আর হাতে বন্দুক নিয়ে। এদেরকে দেখলে এমনি ভয়ে গা ওই শিরশির করে। যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক। এখন বাজে দুপুর 3:30। তো এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। হাজব্যান্ড বলল 4টার মধ্যে আমাকে টিফিনটা করে দিবে। তো আমিও এই যে আটাটা মেখে তারপর একটু তড়কা আর হচ্ছে কয়েকটা রুটি, তো দুজনে মিলে খাবে, তো তার জন্য একটু বেশি করেই দিয়েছি। আর বলল যে একটু শশা কেটে দাও। আর এই গরমের মধ্যে একটু শশা, একটু স্যালাড থাকলে না খেতেও ভালো লাগে। তো এখানে দুটো এক্সট্রা প্লেটও দিয়ে দিলাম, এই প্লেটের মধ্যে রুটিগুলো রেখে খেতে পারবে। আর ওইদিকে হাজব্যান্ড দেখো কাগজে করে লবণ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এইদিকে আমি দুটো শসা কেটে 4 টুকরো করে এই যে টিফিন বাটিতে ভরে দিলাম। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, এখন রাত্রি বাজে 10টা। ছেলে আমার তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আজকে রুটি আর তরকা পেয়েছে, তো সে 7টার সময় বলছে মা আমাকে খেতে দাও। তো চলো আমিও খেয়ে নিই, একা একা একদমই খেতে ভালো লাগে না। খাওয়া দাওয়া সেরে বিছানায় আসলাম। আমি ওইদিকে থালা বাসন মাজতে গেছি, এখন দেখি ছেলে আমার নিজেই বিছানা করেছে। আর এখন বাজে 10:30। আর এদিকে আমি সমস্ত জানালার পর্দাগুলো আর এই যে কাভারগুলো খুলে রেখেছি, এগুলো সমস্ত সকালে কেচে দেব। কেননা আমাদের অসুচ উঠবে, তো তাই একদিন আগেই কেচে এগুলো সমস্ত গুছিয়ে রেখে দিচ্ছি, না হলে এতগুলো কাছাকাছি করতে পারবো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।